নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন নিয়ে আলোচনা করার আগে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা, যে এই সাজেশনটি তোমরা দেখবে তো ঠিক আছে, স্ক্রিনশট না নিয়ে আমি যেটা বলছি পুরোটা ভালো করে শুনবে, কেননা প্রত্যেকটা প্রশ্ন সঙ্গে সঙ্গে আমি কিছু কথা বলবো, সেগুলো তোমাদের শোনাটা খুব দরকার। এবং প্রশ্নগুলো হাতের লেখা একটু খারাপ, এখানে বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, বা ফোনের রেজলিউশন কম হতে পারে, ছবিটা আবছা আসতে পারে অনেকের নেট অনুযায়ী, তাই জন্য। বা অনেকগুলো আমি যেগুলো কেটে দিয়েছি সেগুলো করা যাবে না, যেগুলো টিক দিয়েছি সেগুলো করতে হবে ভালো করে। এই রকম বিভিন্ন সূচক আছে যে কোনটা করবে কোনটা করবে না, আমি সব কিন্তু মুখে বলে দেবো, তাই জন্য তোমরা পুরো ভিডিওটা না টেনে পুরোটা শোনো, তাহলেই পুরো সাজেশানটা বুঝতে পারবে। এবারে আসা যাক সাজেশানটা কাদের। ইউনিভার্সিটি অফ মানে ইউনিভার্সিটি না, কল্যাণী ইউনিভার্সিটির সাজেশান এটা। সংস্কৃত অনার্স, কল্যাণী ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 4 CC9-এর সাজেশান। আগে আমি CC8 দিয়েছি, বারওয়ানের CC8 দিয়েছি, কল্যাণীরও CC8 দিয়েছি। এখন আমি কল্যাণীর CC9 দিচ্ছি, আবার একটু কালকে বা আজকে রাতেই আমি আবার বারওয়ানের CC9ও দেবো। এখন আলোচনার বিষয় হলো কল্যাণী ইউনিভার্সিটি CC9 সংস্কৃত অনার্স সেমিস্টার 4-এর সাজেশান। আসা যাক সাজেশানে। তোমাদের 3টে পার্টে প্রশ্ন পড়ে, যে 2 নম্বরের প্রশ্ন করতে হয় 10টা 20, আর 5 নম্বরের প্রশ্ন করতে হয় 4টা 20, আর 10 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টো 20, 20 3 60। আসা যাক প্রথমে শর্ট কোশ্চেন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কী করতে হবে। আমি প্রথমেই বলি, 2 নম্বরের প্রশ্ন সাধারণত লাগানো উচিত নয়, মানে আমরা যা বলি সেই মতো চলে আসে না, কিন্তু তবুও আমি কিছু বলি তার মধ্যে অনেকবারই চলে এসেছে, তাই জন্য আমি বেশ কিছু কোশ্চেন আমি 2 নম্বরের বলবো, তোমরা সেগুলো খাতায় তুলে নিয়ে রেডি করে যাও, আশা করি ওর মধ্যে অনেকগুলো চলে আসবে। আসা যাক, আর না হলে সবগুলো যাতে লেগে যায় তার জন্য তোমাদের টেক্সটগুলো ভালো করে পড়তে হবে। আসা যাক শর্ট কোশ্চেনে। কী কী শর্ট কোশ্চেন তোমরা করবে দেখো, এখানে লেখা আছে। প্রথমে, স্বাতন্ত সম্ভবম ইত্যস্য কা ব্যুৎপত্তি, উদ্যম্য সত্যাগ্রহ শস্ত্রম, কিম তাবৎ সত্যাগ্রহ শস্ত্রম। পরের প্রশ্ন, কবি নাম আকাশগঙ্গাম, অত্র আকাশগঙ্গা ইত্যস্যার্থ বিশদী কর্তব্য, তারকালোকেন কিং মে প্রয়োজনম, কদা কং প্রতি কস্যোক্তিরিয়ম, যাদৃশং তস্য কষ্টস্য প্রাবল্যম তাদৃশমেব ফলস্য প্রাচুর্যম, উক্তেরস্যাহ তাৎপর্যম লিখ্যতাম, সর্বে জনাঃ সন্ততিরিশ্বরদ্য, কস্যোক্তিরিয়ম কশ্চ প্রসঙ্গঃ। পরের প্রশ্ন, লক্ষ্মী যথার্থয়তে স্ম সংজ্ঞাম ইত্যস্য ভাবার্থ লেখনীয়। পরের প্রশ্ন, শ্রীজীব ন্যায়তীর্থেন বিরচিতস্য শ্রব্যকাব্যদ্বয়স্য নাম উল্লিখ্যতাম। এরপরে, নমন্ত সহৈবন্যমন্তঃ ক এতে ইত্যত্র কবি কথম এবম অভবৎ। পরের প্রশ্ন, সুস্থতামনুভূয়ত ইতি তদেব দুর্লক্ষণম, কস্মিন প্রসঙ্গে কে নোক্তম। পরের প্রশ্ন, গচ্ছতি পুরশরীরম ধাবতি চেত স্থৌরম, বর্ণনীয়ম কেন সম্বন্ধা। পরের প্রশ্ন দেখো, বিপদমাপন্নোস্মি কস্যোক্তিরিয়ম স কস্যাং বিপদি পতিতঃ। পরের প্রশ্ন, গীতধীবরম কীদৃশম কাব্যম, কারণমেকম প্রদর্শ্য উত্তরম দিয়তাম। এরপরে শূন্যস্থান পূরণম, নৈব ড্যাশ বানোধুনা তদা ড্যাশ প্রজ্বালয়তি। এরপরের প্রশ্ন, কা খলু মুক্তি দেবী সা কমাশ্রিত বিবর্তিতা ভবতি। পরের প্রশ্ন, নমো নমো বিটবৃষা কপিভ্য ক কেভ্য নমতি। পরের প্রশ্ন, ডাকঘর ইতি নাটকস্য সংস্কৃতানুকল্পনম কেন কৃতম। পরের প্রশ্ন, অসৌ তু চঞ্চলঃ কিশোরः কः চঞ্চলः কিশোরः, বক্তুঃ তেন সহ কः সম্বন্ধः। পরের প্রশ্ন, গন্তাস্মি কদাচিৎ পারম ক কস্য পারম গমিষ্যতি কম অবলম্ব্য। পরের প্রশ্ন, ব্রূহি কোস্মিন যুগে কালিদাসয়তে তস্যাः কবিতায়াः রচয়িতা কः, ইয়ং কবিতা কেন ছন্দসা নিবদ্ধা। পরের প্রশ্ন, সৌখং স্বয়ং ফলিষ্যতি রে কথং সৌখং ফলিষ্যতি। পরে, বন্দামহে ভারতবর্ষ বিষ্ণুম স্বাতন্ত্র্য সম্ভবে অত্র শ্লোকে ভারতবর্ষস্য कीदृशी বর্ণনা উপলভ্যতে। পরে প্রশ্ন, গিরিরাজকন্যা কথম অপর্ণা ইতি বিখ্যাতা। পরে, কেষাং সাহায্যেন আঙ্গলা ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপয়ন্তি স্ম, সৈন্যেষু যোগদাनं কৃত্বা তেষাং कीदृशी উন্নতি সমুপলক্ষিতা। পরের প্রশ্ন, ভীমরাव আম্বেদকরস্য মতেন স্ববান্ধবৈরপি
বহিষ্কৃতা জনাः কথং আত্মানং পঙ্কাদ উদ্ধর্তুং সমর্থা ভবন্তি। পরের প্রশ্ন, অতস্ততো বিভেমি কহ কস্মাৎ বিভেতি তস্য ভয়স্য কিম কারণম। তে গৃহাত্র নির্গচ্ছন্তি কে গৃহাৎ ন নির্গচ্ছন্তি তে গৃহেষু কিং কুর্বন্তি। পরের প্রশ্ন, কুণ্ডলিন্যাः ইত্যনেন শব্দেন কিম অবগম্যতে অস্য বৈশিষ্ট্যম বর্ণতাম। এরপরের প্রশ্ন, অমিভির্মুক্ত সারা অঙ্গং শৃঙ্গারা ক্ব জাতাস্তে অত্র কেষাম উল্লেখং কবিনা কৃতম। পরের প্রশ্ন, সকলাপি ধরা বিকলা ধরায়াः বিকলতায়াः কো হেতু। পরের প্রশ্ন, সংকল্প গীতৌ তিমিরাপহরণে গরলাপহরণে চ কবিনা প্রদর্শিতম উপায়ম কথ্যতাম। পরের প্রশ্ন, ব্রূহি কোস্মিন যুগে কালিদাসয়তে কবেহ এবং বিধস্য প্রশ্নস্য কো হেতুঃ। গতাস্মি কদাচিৎ পারম কস্যায়ং নিশ্চয়ः স কথম কস্য পারং গমিষ্যতি। পরের প্রশ্ন, হাইকু ইতি কাব্যস্য সৃজনং কস্মিন দেশে অভবৎ সংস্কৃতে পুনঃ তস্য প্রকল্পনং প্রয়োগং চ কেন কৃতম। এইগুলো হলো ছোট প্রশ্ন, আমি 34টা মতো দিলাম, এইগুলো করবে, এর মধ্যে তোমরা অনায়াসে পেয়ে যেতে পারবে। এরপরে আসা যাক 5 নম্বরের প্রশ্ন। 4টা করতে হয় 20। এই 5 নম্বরের জন্য তোমরা কী করবে দেখো। 1 নম্বরে আছে আত্মনাত্মনেবোধ হরণীয়, হু সেড দিস অ্যান্ড হোয়েন, কে কখন বলেছিলেন। ইজ দেয়ার এনি ফিলোজফিক্যাল থিওরি ইন দ্য শ্লোক, এই শ্লোকে কি কোনো দার্শনিক তত্ত্ব আছে, যদি থাকে সেটা লিখতে হবে। পরের প্রশ্ন, হু ইজ সুধা, give a pen picture of Sudha as she has been described by the poet of বার্তা গৃহম। সুধাকে বার্তা গৃহম কবিতাতে সুধা সম্পর্কে আলোচনা করো, যেটা বর্ণনা করা হয়েছে সেটা আলোচনা করো। give a detailed description of কাশীনগরী as you find the স্বাতন্ত্র্য সম্ভবম। স্বাতন্ত্র্য সম্ভবমে কাশীনগরী সম্পর্কে ডিটেল ডেসক্রিপশান দিতে হবে। পরের প্রশ্ন, নিচলে বেপথু সর্বে বশীকারাহা ক্ব জাতাস্তে, হোয়াট ইজ মিন বাই ক্ব। এখানে ক্ব বলতে কি বোঝানো হয়েছে, ব্রিং আউট দ্য ইমপ্লিফিকেশান অফ দিস স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের তাৎপর্য কী। তারপরে কি আছে না 5 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য স্পেশালিটিজ অফ জাপানিজ হাইকু, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন হাইকু অ্যান্ড টাঙ্কা। জাপানিজ যে হাইকু কথাটা তার স্পেশালিটি কী এবং হাইকু এবং টাঙ্কা এ দুটোর পার্থক্য কী। হু ইজ তিগ্মরশ্মি, হাউ ডাজ হি গিভ পেন টু অল, হু সেক্স অল দ্য পেন অ্যান্ড হাউ। পরের প্রশ্ন, হু রোট সংকল্পিত গীতি, ফ্রম হুইচ লিরিক্যাল বুক দ্য পোয়েম ইজ টেকেন, ব্রিং আউট দ্য আইডিয়া অফ দিস পোয়েম। হাউ রবীন্দ্র দ্য গ্রেট পোয়েট ইজ অ্যাডমিটেড ইন দ্য নন্দী শ্লোক অফ দ্য সংস্কৃত ড্রামা বার্তা গৃহম। পরের প্রশ্ন, প্রিসাইজ দ্য 28 নম্বর সং অফ গীতধীবরম। পরের প্রশ্ন, ডেসক্রাইব মৃত্যু আফটার হর্ষদেব মাধব। পরের প্রশ্ন, মুদা সলমতল্পম বৃণন্ত ক এতে, হু আর রেফার্ড হার বাই এতে, হোয়াট ইজ দ্য কজ অফ দেয়ার সাচ বিহেভিয়ার। এরপরে দেখো তোমাদের কিছু টিকা থাকবে, টিকার জন্য তোমরা কী করবে, অথ কিম, পাণ্ডব বিক্রমম, ভারত বিবেকম, মণ্ডলপতি, সুধা, কুণ্ডলিন্যঃ, অর্পণ, নান্দি, ক্রৌঞ্চদ্বীপম, সজ্জন মৈত্রী, রক্তবীজঃ, মঞ্জুনাথ। এরপরে 5 নম্বরের প্রশ্নে তোমাদের কিছু অনুবাদ থাকে, বঙ্গানুবাদের জন্য তোমরা কী করবে। 1 নম্বরে ন ভূমি গর্ভ ন চ দেব, এই শ্লোকটা। 2 নম্বরে সুমনো লতিকাসু গতাসু। 3 নম্বরে ইউয়ং দীপং প্রজ্বালয়ত তিমির স্বয়ং। 4 নম্বরে ক্ষীণ দুগ্ধ্বা বিবস্ত্বা বুভুক্ষাকুলা। 5 নম্বরে তিগ্মরশ্মেহে কটরস্থাপিতায়াং শীতৌ। 6 নম্বরে প্রিয় শশারৌ মম বন্ধবশ্চ বহিষ্কৃতা। এই 6টা শ্লোক যদি তোমরা অনুবাদ করো আশা করি এখান থেকে পেয়ে যাবে। এবং 5 নম্বরের প্রশ্নগুলো আমি আগেও এইগুলো বললাম, এই প্রশ্নগুলো তোমরা করবে, এই প্রশ্নগুলো 5 নম্বরের করবে, অনায়াসে তোমরা পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক লং কোশ্চেন।
লং কোশ্চেন তোমাদের করতে হবে কি, দুটো করতে হবে 10 দুয়ে 20 নাম্বার। এই দুটোর জন্য তোমরা কী কী করবে, এই দুটোর মধ্যে আবার একটা সংস্কৃত ব্যাখ্যা লিখতে বলা হয়। ব্যাখ্যার জন্য তোমরা কী কী করবে এবং কোন কোন লং কোশ্চেন করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, ব্যাখ্যার জন্য তোমরা এইগুলো করবে। 1 নম্বরে ভেষজম হিতবাক্যম থেকে ফলপ্রদম পর্যন্ত, 2 নম্বরে পৃথিবী বাক্যম বাচয়িতুম ন শক্নোতি থেকে আহ্বয় তিথি পর্যন্ত, 3 নম্বরে ধর্মসিংহাসনে সত্যরক্ষাব্রতী থেকে হংসায়তে পর্যন্ত, 4 নম্বরে স্নানগৃহে উষ্ণ জলমস্তি থেকে কৃত্বা স্নাতি পর্যন্ত, 5 নম্বরে পারাবারে নৌকা থেকে গতি সঞ্চার পর্যন্ত, 6 ক্ষণে কৃষ্ণাঙ্গারহ থেকে প্রজ্বালয়তি পর্যন্ত, 7 দধির বিক্রয়ে কীদৃশং থেকে বিগতম পর্যন্ত, এরপরে হে মৃত্যোহ হ্য অহং বামন থেকে পাদাঙ্গুষ্ঠ পর্যন্ত, এরপরে বেদনায়াহ সমীপে থেকে হস্তাক্ষরম করতি পর্যন্ত, এরপরে ত্বম অর্থাৎ মায়া থেকে পুষ্পরূপেণ পর্যন্ত, এরপরের ব্যাখ্যা হলো কালহ কমপি নৌপক্ষেত্রে। ব্যাস, এই কটা ব্যাখ্যা করলে তোমরা আশা করি অনায়াসে পেয়ে যাবে। দুটো ব্যাখ্যা করতে হবে, দুটো পেয়ে যাবে, এই কটার মধ্যে দুটো পেয়ে যাবে। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন আর তোমরা কী কী করবে। ডু ইউ থিঙ্ক দ্য টাইটেল অফ বার্তাগৃহ টু বি জাস্টিফাই অ্যাটেম্পট অ্যান এসে অন দ্য প্রপার্টি অফ দিস টাইটেল। বার্তাগৃহের টাইটেলটাকে যুক্তিযুক্ত তা সম্পর্কে আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, এনলাইটেন দ্য সোশ্যাল কনসাসনেস অ্যাজ ডেপিক্টেড ইন ভীমায়ন মহাকাব্য। ভীমায়ন মহাকাব্যে যে সোশ্যাল কনসাসনেস, যে সামাজিক দায়বদ্ধতার ব্যাপার আছে, যা সামাজিক কথা অনেক কিছু বলা হয়েছে, সেই দিকটা তুলে ধরতে হবে। ঠিক আছে, তারপরে দেখো কিছু লোকের সম্পর্কে তোমাদের টিকা পড়তে হবে, এইগুলো এসে টাইপের লিখতে হবে, এগুলো 10 নম্বর, একজনের সম্পর্কে লিখলেই 10 নম্বর। কোনটা কোনটা করবে, যতীন্দ্র বিমল চৌধুরী 1 নম্বরে, 2 নম্বরে ক্ষমা রাও, 3 নম্বরে রেবা প্রসাদ দ্বিবেদী, 4 জানকী বল্লভ শাস্ত্রী। এই 4টা করো, অনায়াসে তোমরা একটা পেয়ে যাবে এখান থেকে। আবার বলছি, যতীন্দ্র বিমল চৌধুরী, ক্ষমা রাও, রেবা প্রসাদ দ্বিবেদী, জানকী বল্লভ শাস্ত্রী। এরপরে কি করতে হবে না, পরের প্রশ্ন, তথাপি তব দৃষ্টি মাহাত্মাত ড্যাশ থেকে শক্নমি, হু সেড দিস, কে বলেছিলেন, টু হুম, কাকে, হুইচ সিনস ওয়াজ সিম টু বি সিন বাই হিম। এই কোশ্চেনটা ভালো করে রাখবে। পরের প্রশ্ন, হু রোট কতমা কবিতা, কতমা কবিতাটা কে লিখেছিল, সামারাইজ দ্য পোয়েম ইন ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় এই কবিতাটি সামারাইজ করো, অর্থাৎ সার সংক্ষেপ বর্ণনা করো। এই হলো তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো। এই কটা 10 নম্বরের প্রশ্ন করলে আশা করি এর মধ্যে দুটো তো পাবেই, 3-4টা পেয়ে যেতে পারো, এর মধ্যেই তোমাদের প্রশ্ন থাকবে। সবাই সাজেশান পেয়ে গেলে, যদিও সময় বেশি বাকি নেই, তবুও তোমরা এখন থেকে প্রত্যেকটা প্রশ্ন তুলে ভালো করে উত্তরগুলো কালেক্ট করে পড়তে থাকো, শর্ট কোশ্চেনের উপরে জোর দাও, তাহলে দেখবে অনায়াসে ভালো নাম্বার পেয়ে যেতে পারবে। এই ভিডিও এই পর্যন্ত। আসছি আবার পরের ভিডিও নিয়ে, তোমাদের সিসি 10 আর এসিসি পেপার নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। নমস্কার।